বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ রয়েছো। আজকের আমার অনলাইন দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগতম। সবাই ক্লাসে জয়েন করো এবং স্লাইড দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও সবাই। তো আমার পরিচয় দিচ্ছি, আমার নাম মোহাম্মদ কামাল হোসেন, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে যে বিষয়ে ক্লাস নিব সেটা হচ্ছে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন। এর বিষয় কোড হচ্ছে 66773, সপ্তম পর্ব, ইলেকট্রিক্যাল টেকনোলজির। আজকে পড়াবো তোমাদের চ্যাপ্টার 3 নাম হচ্ছে বাসবার ব্যবস্থাপনা। আমরা বাসবার ব্যবস্থাপনা সম্পর্কে দেখব। তো আমাদের এই অধ্যায়ের উদ্দেশ্যগুলো আমরা দেখি। এই অধ্যায়ের শেষে আমরা কি কি শিখতে পারবো। বাসবারকে আমরা সংজ্ঞায়িত করতে পারবো, বাসবার কাকে বলে সে সংজ্ঞা আমরা জানতে পারবো, বিভিন্ন প্রকার বাসবার সম্পর্কে জানতে পারবো, বাসবার ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, বাসবারের ত্রুটি শনাক্ত করতে পারবো। আমরা এই অধ্যায়ে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা একটা দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল বাস বার লেখা আছে। আমরা যে তারের জয়েন্ট দেই, সাধারণত একটা লাইন থেকে যদি আমরা তিনটা লাইনে, একটা মনে করো ইনকামিং লাইন আর তিনটা যদি আউটগোয়িং লাইন ব্যবহার করি, এমনি সাধারণভাবে চিন্তা করে যে তারগুলো ব্যবহার করি, আমরা এভাবে তিনটা তার জয়েন্ট দেই। কিন্তু যেগুলা অনেক বেশি আরামের তার, বড় আকৃতির তার এবং বড় ধরনের ভোল্টেজের লাইন, সেগুলোর ক্ষেত্রে যদি এই ধরনের জয়েন্ট দিই, তাহলে এখানে একটা তাপ উৎপন্ন হবে। আমাদের এই তাপ উৎপন্ন হয়ে এই জায়গাটাতে স্পার্ক হইতে পারে। সেজন্য আমরা ব্যবহার করে থাকি বাস বার। সেজন্য আমরা ব্যবহার করব ইলেকট্রিক্যাল বাস বার। তো বাস বারে আমরা সংখ্যাটা দেখি। আর এটা দেখতে একটা চিত্র দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাস বার ব্যবস্থাপনা। এই যে তামার পাতগুলো দেখা যাচ্ছে, সেইটা হচ্ছে আমাদের বাস বার। এই যে এখানে তিনটা তামার পাত ব্যবহার করা হয়েছে 3 ফেজের জন্য, এটা হচ্ছে আমাদের বাস বার। আর এই সম্পূর্ণ ব্যবস্থাটাকে বলবো আমরা বাস বার ব্যবস্থাপনা। আমরা যে বাসবারগুলো সংযোগ করছি এই সম্পূর্ণ ব্যবস্থাটাকে বলবো বাসবার ব্যবস্থাপনা। তো বাসবারের সংজ্ঞাটা যদি আমরা লিখতে চাই, বাসবার শব্দের অর্থ হচ্ছে, ইংরেজি যদি শব্দের অর্থ বলি আমরা, এর অর্থ হচ্ছে জিনিসপত্র সংগ্রহ করা। আর আমরা ইলেকট্রিক্যাল ভাষায় যদি বাসবারের সংজ্ঞা বলতে চাই, তাহলে বলতে পারবো যে কোনো স্থান থেকে বৈদ্যুতিক এনার্জি সংগ্রহের ধারক বা কালেক্টর, মানে বৈদ্যুতিক এনার্জি যেটা সংগ্রহ করবে সেটাই হচ্ছে বাসবার। তো বাসবার এক ধরনের তামা বা অ্যালুমিনিয়ামের পরিবাহী বা পাত বা মোটা রড, যা এক বা একাধিক সার্কিট থেকে বৈদ্যুতিক এনার্জি সংগ্রহ করে এক বা একাধিক সার্কিটের মাধ্যমে উক্ত এনার্জি বিতরণ করবে। তো বাসবার কি হচ্ছে, এক ধরনের তামার তৈরি অথবা অ্যালুমিনিয়ামের তৈরি। যদি তামার তৈরি হয় অথবা অ্যালুমিনিয়ামের তৈরি আমরা ব্যবহার করতে পারি। তো পাতগুলো মোটা হবে, মোটা রড বা পাত ধরনের আর কি, একাধিক সার্কিট থেকে বৈদ্যুতিক এনার্জি সংগ্রহ করবে এবং এক বা একাধিক সার্কিটে উক্ত এনার্জিটা কি করবে, বিতরণ করবে, সংগ্রহ করে আবার বিতরণ করবে। আমরা একটু আগে একটা চিত্র দেখছিলাম যে একটা ইনকামিং লাইন আছে যেখান থেকে বৈদ্যুতিক এনার্জিটা সংগ্রহ করবে এবং এগুলোতে কি করবে, বিতরণ করবে। সেটা হচ্ছে আমাদের বাস বার। তো বিভিন্ন প্রতিষ্ঠান, কলকারখানা, মিল ফ্যাক্টরি, বৈদ্যুতিক ওয়ারিং এ অনেকগুলো সংযোগে বাসবার থেকে নেওয়া হয়। বাসবার ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে তারে লাক্স পরিয়ে নাটের মাধ্যমে সংযোগ করা হয়। বলছে যে বাসবারকে অনেকগুলো ছিদ্র করা হয়, ছিদ্র করে তাতে লাক্স পরিয়ে, মানে বিভিন্ন কালারের ওর উপর আবরণ দিয়ে নাট দিয়ে আমাদের সংযোগ করে দিতে হয়।
তোমরা এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ, এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে। এই যে বাসবার আমাদের এই অনেকগুলো ড্রিল দিয়ে ছিদ্র করা আছে। এই ছিদ্রগুলোতে আমাদের নাট দিয়ে আটকিয়ে দেওয়া হয়, তারগুলো সংযোগ করে দেওয়া হয়। তো এখন দেখো বাসবার হিসাবে কি কি পদার্থ আমরা ব্যবহার করি। বাসবার হিসেবে মূলত অ্যালুমিনিয়াম বা তামা ব্যবহার করা হয়। বিভিন্ন সুবিধা এবং অর্থনৈতিক সাশ্রয়ের জন্য মূলত অ্যালুমিনিয়াম বেশি ব্যবহার করা হয়। আর তামার দামটা একটু বেশি, সেই চিন্তা করে আমরা অ্যালুমিনিয়ামের পাতটা বেশি ব্যবহার করে থাকি। অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক 657 ডিগ্রি সেলসিয়াস, মানে 657 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম গলতে শুরু করবে। এটি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নরম হতে থাকে। আর তামা বা কপারের গলনাঙ্ক 1080 ডিগ্রি সেলসিয়াস এবং এটি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নরম হতে আরম্ভ করে। তাই বলা যায় যে কপারের তুলনায় অ্যালুমিনিয়াম বাসবার ব্যবহার বেশি উপযোগী। তারপরে এখন দেখবো আমরা বাস কাপলার। এরপরে আমরা চিত্র দেখতেছি বাস কাপলারের চিত্রটা। তো বাস কাপলারের সংজ্ঞাটা আমরা দেখি। বাস কাপলার মূলত সার্কিট ব্রেকার এবং আইসোলেটরের সমন্বয় মাত্র। বাস কাপলার দুইটা জিনিস নিয়ে গঠিত। এই প্রশ্নটা পরীক্ষাতে আসে যে বাস কাপলার কি কি নিয়ে গঠিত। বাস কাপলারে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে সার্কিট ব্রেকার আর একটা হচ্ছে আইসোলেটর। আইসোলেটর বলতে বোঝাচ্ছে এক ধরনের সুইচ। যেমন আমাদের যে কোনো সুইচ, কিছু সুইচ আছে ম্যানুয়ালি অন অফ করা যায় আর কিছু হচ্ছে অটোমেটিক অন অফ করা যায়। তো এটা হচ্ছে ম্যানুয়াল এক ধরনের সুইচ, এই আইসোলেটরটা হচ্ছে এক ধরনের ম্যানুয়াল সুইচ। বাস কাপলার এর চারপাশে ফায়ার প্রুফ দেয়াল থাকে। আগুনের হাত থেকে রক্ষা করার জন্য বাস কাপলারের চারপাশে একটা ফায়ার প্রুফ দেয়াল তৈরি করে দেওয়া হয়। আর সার্কিট ব্রেকার তো আমরা জানি একটা রক্ষণ যন্ত্র। তো বাসবার সেকশনালাইজড। বাসবারকে অনেক সময় আমাদের সেকশন মানে হচ্ছে বিভক্ত করা। যেমন তোমাদের ক্লাসে যে এ সেকশন, বি সেকশন এরকম আলাদা আলাদা ক্লাস অনুষ্ঠিত হয়, সেরকম ভাবে বাসবারকে আলাদা করে দেওয়া। বাসবারে যদি কোনো অংশে ত্রুটি সংঘটিত হয়, তো সমগ্র বাসবার সিস্টেমের কার্যক্রম যাতে বন্ধ না হয় এবং এতে বিভিন্ন সেকশনের সার্কিট ইনকামিং এবং আউটগোয়িং সার্কিটের সুষ্ঠু বন্টনে সিস্টেমের সর্বোচ্চ সাফল্য পাওয়া যায়। তাহলে বাসবারকে যদি আমরা সেকশনালাইজড করে রাখি, মানে ভাগ করে রাখি, তাহলে যদি একটা পাশের আমাদের কোনো কারণে ত্রুটি দেখা যায়, তাহলে আরেকটা পাশের বিদ্যুৎ আমরা সরবরাহ অক্ষুণ্ণ রাখতে পারবো। এজন্য বাসবারকে সেকশনালাইজড করা হয়। আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এরপরে আমরা দেখি বাসবার ব্যবহার। বাসবার আমরা কোথায় ব্যবহার করব, সেই ব্যবহারটা আমরা দেখবো এখন। এক বা একাধিক জায়গায় খুব সহজে বিদ্যুৎ সংযোগ দেওয়া যায়। বাসবার যদি ব্যবহার করি আমরা সহজে বিদ্যুৎ সংযোগ দিতে পারবো। কোনো একটি সিস্টেম বন্ধ হলেও বাসবারের সাহায্যে বাকি সিস্টেম দ্বারা কাজ চালানো যায়। রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সম্পূর্ণ সিস্টেম বন্ধ না করে বাসবারের সাহায্যে একটি অংশ চালু রেখে অন্য একটি অংশ রক্ষণাবেক্ষণ করা যায়। আমরা যদি সেকশনালাইজড বাসবার ব্যবহার করি, তাহলে একটা অংশ যদি আমরা কোনো কারণে মেরামত করতে চাই, তাহলে সম্পূর্ণ অংশটা আমাদের বন্ধ করার দরকার নেই। একটা অংশ বন্ধ রেখে বাকিটা দিয়ে আমরা কাজ চালাইতে পারবো। একটাতে রক্ষণাবেক্ষণ করা যাবে একটা সেকশনে, আর একটা দিয়ে আমরা সরবরাহ অক্ষুণ্ণ রাখতে পারবো। সিস্টেমের কোনো অংশে ত্রুটি দেখা দিলে বাসবারের মাধ্যমে ওই অংশকে একটি অংশ থেকে আলাদা করা যায়। তো বাসবার ভিন্ন ভিন্ন সাইজের হয়ে থাকে। লোড বা কারেন্টের ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে বিভিন্ন সাইজের বাসবার হয়ে থাকে। বাসবারের পাতগুলি সাধারণত চওড়ায় 1.5 ইঞ্চি, 3/4, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি পর্যন্ত হতে পারে এবং পুরুত্ব হতে পারে 1/8 ইঞ্চি থেকে হাফ ইঞ্চি, বা কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অনুযায়ী আরো বেশি হতে পারে। তো আমরা এখন দেখবো বাসবারের প্রকারভেদ। বাসবার কি কি ধরনের বাসবার আমরা ব্যবহার করি। দেখো, বাসবার হচ্ছে এখানে 7 ধরনের বাসবার দেওয়া আছে। একটা হচ্ছে ইনডোর বাসবার। ইনডোর শব্দের অর্থ বুঝতেছি আমরা যেগুলা আমাদের ঘরের মধ্যে স্থাপন করা হবে, আবাসিক ভবনে বা যেগুলো কলকারখানার ভিতরে স্থাপন করা হবে, সেগুলো হচ্ছে ইনডোর টাইপ বাসবার। আর আউটডোর টাইপ বাসবার যেগুলো সাব স্টেশনে ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে আউটডোর টাইপ বাসবার। আর ওপেন বাসবার হচ্ছে যে বাসবারগুলো খোলা থাকবে, এর উপর কোনো আবরণ থাকবে না, সেই ধরনের বাসবারকে বলবো আমরা ওপেন বাসবার। তোমরা জুমে ক্লাস নিলে 100 জনের উপরে জয়েন করো, এখানে লাইভে ক্লাস নিচ্ছে মাত্র 64 জন। এটা খুবই দুঃখজনক। জুমে ক্লাস নিলে তোমাদের প্রশ্নগুলো নেওয়া যায়, কিন্তু জুমে ক্লাস নিলে তোমরা ঠিকই জয়েন করো, কিন্তু ফেসবুক লাইভে দেখতেছি জয়েন করতেছে না। মাত্র 62 জন। নাকি প্রথম দিন দেখে সবার আগ্রহ ছিল, আগ্রহ হারাই গেছে সবার।
তো ওপেন বাসবার বললাম যে বাসবারগুলো খোলা থাকে, উপরে কোনো আবরণ থাকে না, আর সেগুলোকে বলতেছি ওপেন বাসবার। ইনক্লোজড বাসবার, যার উপর একটা আবরণ দেওয়া থাকবে বা চ্যানেল দেওয়া থাকবে, সেগুলো হচ্ছে আমাদের ইনক্লোজড বাসবার। তারপরে আছে তেলে নিমজ্জিত বাসবার। তেলে নিমজ্জিত, তৈলে নিমজ্জিত বলতে এটা তৈলের মধ্যে নিমজ্জিত থাকবে সেই ধরনের বাসবার। আরেকটা আছে চাপযুক্ত গ্যাস দ্বারা ইনসুলেটেড বাসবার। আরেকটা হচ্ছে আইসোলেটেড ফেজ বাসবার। এই ধরনের বাসবারগুলো আমরা ব্যবহার করে থাকি। তো আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, বাস বা ইনক্লোজড বাসবার, যে বাসবারটা একটু আগে বললাম যে ইনক্লোজড বাসবার, এটা আমাদের একটা পিভিসি চ্যানেল ব্যবহার করা হয়েছে বা ঢাকনা ব্যবহার করা হয়েছে, এর মধ্য দিয়ে এই যে পাতগুলো ব্যবহার করা হয়েছে, সেটার নাম হচ্ছে আমাদের ইনক্লোজড বাসবার। তারপরে আছে গ্যাস ইনসুলেটেড বাসবার। এখানে গ্যাস ব্যবহার করা হয়, এজন্য নাম দেওয়া হয়েছে গ্যাস ইনসুলেটেড বাসবার। এখন বাসবারের দেখো কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, সেই বৈশিষ্ট্য বা গুণাবলী, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যে বাসবারের কি কি বৈশিষ্ট্য বা গুণাবলী থাকতে হবে। বাসবারের জন্য কম রেজিস্ট্যান্স সম্পূর্ণ পদার্থ ব্যবহার করতে হবে। যে এটা একটা পাত বা আমরা বলতেছি তার, যে পাতটা আমরা ব্যবহার করব সেই পাতের যাতে রেজিস্ট্যান্সের মান কম হবে। যদি রেজিস্ট্যান্সের মান বেশি হয় তাহলে কারেন্ট প্রবাহে কি করবে, বাধা প্রদান করবে। সেজন্য আমাদের বাসবারটা কম রেজিস্ট্যান্স, যতদূর সম্ভব কম রেজিস্ট্যান্স সম্পূর্ণ পদার্থ দিয়ে ব্যবহার করব। তো আমরা ব্যবহার করি তামার অ্যালুমিনিয়াম। তাপমাত্রা এবং সময় পরিবর্তনের সাথে রেজিস্ট্যান্সের কম বেশি হবে না। যদি তাপমাত্রা কোনো কারণে পরিবর্তন হয় বা সময় পরিবর্তন হয়, সেক্ষেত্রে যাতে রেজিস্ট্যান্সের মান হ্রাস বৃদ্ধি না ঘটে বা মানে কম বেশি যাতে না ঘটে। প্রয়োজন মতো ইনসুলেশনের জন্য বাস বা সুমের মধ্যে যথেষ্ট পরিমাণ গ্যাপ দিতে হবে। যদি আমাদের কোনো কারণে ইনসুলেশন করার দরকার হয় প্রয়োজন মতো, তাহলে আমরা বাসবারের মধ্যে যথেষ্ট পরিমাণ আমরা একটা বাসবার থেকে আরেকটা গ্যাপ দিব। যান্ত্রিক, উচ্চ যান্ত্রিক শক্তি সম্পন্ন হতে হবে, পদার্থ ব্যবহার করতে হবে যাতে যান্ত্রিক শক্তিটা বেশি থাকে, যাতে সহজে ভেঙে না যায়, এমন পদার্থ ব্যবহার করব যাতে সহজে ভেঙে না যায়। ভবিষ্যৎ সিস্টেমের কোনো রকম পরিবর্ধনের ব্যবস্থা থাকতে হবে আমাদের, যাতে যদি কোনো কারণে বাসবারের আমরা বাড়াইতে চাই লাইনটা, যাতে পরিবর্তন বা পরিবর্ধন মানে বাড়ানো যায়, সে ধরনের ব্যবস্থা থাকতে হবে বাসবার সিস্টেমে। বাসবারটির উপাদান কম রেজিস্ট্যান্স সম্পূর্ণ। বাসবারটির রোধ তাপমাত্রার সাথে খুবই কম পরিবর্তিত হয়, উচ্চ যান্ত্রিক শক্তি সম্পূর্ণ। এগুলো আমরা দেখলাম বাসবারের বৈশিষ্ট্য বা গুণাবলী, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যে কি কি গুণ থাকতে হবে। আমি আবার আরেকবার বলতেছি তোমাদের সুবিধার জন্য, বাসবারের জন্য যে আমরা পদার্থটা ব্যবহার করব সেটা রেজিস্ট্যান্সের মান খুব কম হতে হবে। তাপমাত্রা এবং সময় পরিবর্তনের সাথে রেজিস্ট্যান্সের মান যেন হ্রাস বৃদ্ধি না ঘটে। তারপরে প্রয়োজন মতো ইনসুলেশনের জন্য বাস বা সুমের মধ্যে ফাঁক রাখতে হবে। উচ্চ যান্ত্রিক শক্তি সম্পূর্ণ পদার্থ ব্যবহার করতে হবে বাসবার হিসাবে। ভবিষ্যৎ সিস্টেমের যে কোনো পরিবর্ধনের ব্যবস্থা থাকতে হবে। এগুলো হচ্ছে বাসবারের বৈশিষ্ট্য বা গুণাবলী। এখন আমরা দেখলাম বাসবারের ব্যবহার। বাসবারের ব্যবহার একবার আমরা দেখছি। তার এখানে দেখো তারপরে লেখা আছে এক বা একাধিক জায়গায় খুব সহজে বিদ্যুৎ সংযোগ দেওয়া যায়। কোনো একটি সিস্টেম বন্ধ হলে বাসবারের সাহায্যে বাকি সিস্টেমের কাজ চালানো যায়। এগুলো আমরা দেখছি। এখন আমরা দেখব বিভিন্ন প্রকার বাসবারের আহ, বিভিন্ন প্রকার বাসবার আমরা দেখব। উপাদানের উপর ভিত্তি করে বাসবার প্রধানত দু ধরনের হতে পারে, যথা হচ্ছে কপার বাসবার আর হচ্ছে অ্যালুমিনিয়াম বাসবার। তো কপার বাসবার কাকে বলবো, যে বাসবারটা কপারের তৈরি সেটা হচ্ছে কপার বাসবার, আর যে বাসবারটা অ্যালুমিনিয়ামের তৈরি সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম বাসবার। এছাড়া সেটআপের উপর নির্ভর করে বাসবার আবার দুই ধরনের হতে পারে, যথা হচ্ছে একটা ইনডোর টাইপ আর একটা হচ্ছে আউটডোর টাইপ। গঠনের উপর ভিত্তি করে আমরা দেখলাম প্রথমে যে ওপেন বাসবার পাইছি, এনক্লোজড বাসবার পাইছি, তারপরে ওয়াইল ড্রাইভিং বাসবার পাইছি, গ্যাস ইনসুলেটেড বাসবার আর আইসোলেটেড ফেজ বাসবার। এখন বাসবার নির্বাচনের সময় কি কি বিষয় বিবেচনা করতে হবে দেখো। প্ল্যান পরিচালনার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী পূর্ণ বা আংশিক চালু রাখার ব্যবস্থা। তোমার কি ধরনের প্ল্যান্ট সেই অনুযায়ী প্রয়োজন অনুযায়ী পূর্ণ বা আংশিক চালু রাখার ব্যবস্থা। লোডের পরিমাণ বা লোড কারেন্ট কিরকম হবে, লোড কারেন্ট অনুযায়ী আমাদের বাসবার ব্যবহার করতে হবে। যে লোড কারেন্ট কত, আমাদের লোড কারেন্ট থেকে আমাদের 1.5 গুণ বেশি ধরে নিয়ে আমরা বাসবারটা ডিজাইন করব। স্থানীয় অবস্থা দেখব, স্থাপনের প্রাথমিক খরচ কিরকম পড়বে, কোন বাসবার ব্যবহার করলে আমাদের খরচ কিরকম হবে সেটাও আমরা দেখব।
তারপরে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচ, ভবিষ্যতে বাড়ানোর সুবিধা, বাস ভাড়ার আকার আকৃতির দিক, নিরাপদ এলাকা সুনির্দিষ্ট থাকা, বাস ভাড়ার আকৃতি। তাহলে এই কয়েকটা জিনিস আমরা বিবেচনা করব বাস ভাড়া নির্বাচনে। এখন আমরা দেখব বিভিন্ন প্রকার বাস ভাড়া ব্যবস্থাপনার নাম। সিঙ্গেল বাস ভাড়া ব্যবস্থাপনা, তারপরে আছে সেকশনালাইজড সিঙ্গেল বাস ভাড়া ব্যবস্থাপনা। তো সিঙ্গেল বাস ভাড়া ব্যবস্থাপনা আমরা একটু পরে চিত্র দেখব। তো এখানে শুধুমাত্র ব্যবহার করা হয় সার্কিট ব্রেকার, সিটি, পিটি। এখানে ব্যবহার করা হয় সার্কিট ব্রেকার, সিটি, পিটি, আইসোলেটর। এগুলার নিয়ে যে বাসবার বা বাসবার ব্যবস্থাপনা তৈরি, তাকে বলবো আমরা সিঙ্গেল বাসবার ব্যবস্থাপনা। তারপরে আছে সেকশনালাইজড সিঙ্গেল বাসবার ব্যবস্থাপনা। সিঙ্গেল বাসবার ব্যবস্থাপনার মতোই এখানে শুধুমাত্র সেকশনালাইজড করা থাকবে, মানে দুইটা লাইন দুই পাশে আলাদা করে দেওয়া থাকবে। তারপরে আছে সেকশনালাইজড ডাবল বাসবার ব্যবস্থাপনা, সিঙ্গেল ব্রেকার বিশিষ্ট ডাবল বাসবার ব্যবস্থাপনা, ডাবল ব্রেকার বিশিষ্ট ডাবল বাসবার ব্যবস্থাপনা, ওয়ান অ্যান্ড হাফ ব্রেকার ব্যবস্থাপনা, রিং বাসবার ব্যবস্থাপনা, মেশ বাসবার সিস্টেম। এই কয়েকটা হচ্ছে আমাদের বাসবার ব্যবস্থাপনার নাম। এখন আমরা প্রত্যেকটা সম্পর্কে বর্ণনা দেখব। প্রথমে আমাদের আছে সিঙ্গেল বাসবার ব্যবস্থাপনা। তো এই ব্যবস্থাপনায় জেনারেটিং স্টেশনের পুরো সিস্টেমের জন্য বাসবারগুলোকে একটি করে সিঙ্গেল কেই ব্যবহার করা হয়। এই বাসবার গুলোর সাথে জেনারেটর, ট্রান্সফরমার, ফিডার প্রভৃতি সংযোগ করা থাকে। জেনারেটরগুলো বাসবারের সাথে আইসোলেটেড সুইচ সার্কিট ব্রেকারের মাধ্যমে সংযুক্ত হয়। ঠিক সেরূপ আউটগোয়িং এ ফিডার সার্কিটগুলো অনুরূপভাবে সংযুক্ত থাকে। এ ধরনের বাসবার, সুইচ বোর্ড, পোটো ও মাঝারি ধরনের সাব স্টেশন, ছোট ধরনের পাওয়ার স্টেশন, ডিসি স্টেশনে ব্যবহার করা হয়। তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ যে একটা সিঙ্গেল বাসবার ব্যবস্থাপনা দেখানো হয়েছে। এটা হচ্ছে জেনারেটিং স্টেশন। উপরে যেটা দেখতে পাচ্ছ এটা জেনারেটিং স্টেশনের প্রতীক আমাদের। এটা হচ্ছে জেনারেটিং স্টেশন। জেনারেটিং স্টেশন থেকে আসবে সার্কিট ব্রেকারে, সার্কিট ব্রেকার থেকে আসছে আইসোলেটর। আইসোলেটর কি বললাম, একটা সুইচ। তো এই যে এখান থেকে দুইটা জেনারেটিং স্টেশন থেকে আসতেছে, আসার পর কোথায় আসছে, আমাদের একটা বাস বারে আসছে। এই জেনারেটিং স্টেশন G1, এটা G2। এখান থেকে আসার পর আসছে আমাদের বাস বারে। বাস বার থেকে আসার পর এখানে দেখো তিনটা লাইনে চলে গেছে, এগুলো হচ্ছে ফিডার লাইন। এখানে আবার আইসোলেটর সুইচ ব্যবহার করা হয়েছে, সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে। এগুলোতে ট্রান্সফরমার ব্যবহার করা হয়, আবার না হয়, ব্যবহার করলেও হবে, না করলেও হবে। এই দিয়ে যদি আমাদের দূরে প্রেরণ করতে হয় তাহলে ট্রান্সফরমার ব্যবহার করবো, আর যদি কাছাকাছি জায়গায় প্রেরণ করি তাহলে আমাদের ফিডার লাইন সরাসরি এভাবে আমরা দিয়ে দিব। এই জিনিসটাকে বলতেছি আমরা বাস বার। দেখো তাহলে আমাদের জেনারেটিং স্টেশন থেকে সার্কিট ব্রেকার হয়ে আইসোলেটর হয়ে আমাদের বাস বারে আসবে। বাস বার থেকে তাহলে বাস বারটা কিরকম, যেমন আমরা যদি এক পাশ থেকে আরেক পাশে যাইতে চাই, নদীর মনে করো আমরা এই পাশে আছি, ওই পাশে যদি যাইতে চাই তাহলে আমাদের ব্যবহার করতে হবে হয় নৌকা, না হলে ব্রিজ ব্যবহার করতে হবে। ব্রিজ যদি ব্যবহার করি তাহলে ব্রিজ দিয়ে আমরা নদীর এক পাশ থেকে আরেক পাশে যাইতে পারবো, অথবা আমরা নৌকা ব্যবহার করেও এক পাশ থেকে আরেক পাশে যাইতে পারবো। তো এই যে বাস বারটা ঠিক সেরকম, যে আমাদের বিদ্যুৎটাকে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে আসার জন্য যে চলাচলের জন্য যে পথটা, সেটাই হচ্ছে আমাদের বাস বার। তো এখানে ব্যবহার করা হয়েছে তিনটা ফিডার লাইন, এগুলো হচ্ছে আউটগোয়িং ফিডার লাইন। সেগুলোতে আবার আইসোলেটর সুইচ ব্যবহার করা হয়েছে, সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে, ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে। এটার নাম হচ্ছে আমাদের সিঙ্গেল বাস বার সিস্টেম। আশা করি তোমরা সিঙ্গেল বাস বার সিস্টেমটা বুঝতে পেরেছো। এটাতে থাকে জেনারেটর, ট্রান্সফরমার, ফিডার, এই কয়েকটা জিনিসের সমন্বয়ে গঠিত। এটা ব্যবহার করা হয় ছোট এবং মাঝারি ধরনের সাব স্টেশনে ব্যবহার করা হয়, বা ডিসি স্টেশনে এই জিনিসটা ব্যবহার করা হয়। তো সুবিধাসমূহ এরপর আমরা দেখব। এর সুবিধা কি? এর সুবিধা হচ্ছে প্রাথমিক খরচটা কম পড়ে। এই যে বাসবারটা যদি আমরা ব্যবহার করি তাহলে প্রাথমিক খরচটা কি তুলনামূলক অনেক কম। তারপরে রক্ষণাবেক্ষণ সহজ এবং খরচ কম। এর রক্ষণাবেক্ষণ করতে খরচটা কম এবং সহজে করা যায়, কার্যক্রমগুলো অতি সহজে করা যায়। এর অসুবিধা হচ্ছে যদি কোনো ত্রুটি সংঘটিত হয় তাহলে সম্পূর্ণ সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। একজন বলছো স্যার বইয়ের পড়া খুঁজে পাই না। বইয়ের পড়া কোন অধ্যায়ে খুঁজতেছো? 3 অধ্যায়ে পড়াচ্ছি আমি। 3 অধ্যায়ে গেলেই খুঁজে পাবা। হাসিবুল হোসেন,
তিন অধ্যায়ে হাসিবুল ইসলাম, 3 অধ্যায়ে খুঁজো তাহলে পাবা। এটা হচ্ছে 3 অধ্যায়, প্রথম 2 অধ্যায় গত ক্লাসে পড়ানো হয়েছে। তো এটার অসুবিধা কি বলতেছিলাম, যে যদি কোনো কারণে আমাদের একটা যদি সিঙ্গেল বাসবার ব্যবস্থাপনা ব্যবহার করি আমরা, এখানে একটা বাসবার থাকে, তাহলে কোনো ত্রুটি হলে সম্পূর্ণ সিস্টেমটা আমাদের বন্ধ হয়ে যাবে। বাসবারের রক্ষণাবেক্ষণ, মেরামত, পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদির জন্য বাসবারকে ব্যবস্থাপনা হতে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে প্রয়োজন হয়। যদি কোনো কারণে আমরা এটা মেরামত করতে চাই বা ত্রুটি দেখা দেয়, তখন সম্পূর্ণ এই জিনিসটা আমাদের সরবরাহটা বন্ধ থাকে। এই বাসবারটা যদি মেরামত করা প্রয়োজন হয় এই জায়গায়, তাহলে আমাদের সম্পূর্ণ এই ফিডার লাইনগুলো অফ থাকবে। এইগুলো হচ্ছে অসুবিধা। আবার যদি ফল্ট সংঘটিত হয় বা ত্রুটি সংঘটিত হয়, তাহলে ফল্ট কারেন্টের পরিমাণটা অনেক বেশি হবে সিঙ্গেল বাসবার ব্যবস্থাপনা। এখন আমরা দেখব সেকশনালাইজড সিঙ্গেল বাসবার ব্যবস্থাপনা বড় ধরনের জেনারেটিং স্টেশনে। এর আগেরটা ব্যবহার করছিলাম আমরা ছোট ধরনের জেনারেটিং স্টেশনে, আর সেকশনালাইজড সিঙ্গেল বাসবার ব্যবস্থাপনা ব্যবহার করব আমরা বড় ধরনের জেনারেটিং স্টেশনে। সুজন খান, অ্যাটেন্ড কই দিব স্যার? তুমি কি আজকে প্রথম ক্লাস করতেছো? যে অ্যাটেন্ড কোথায় দিবা? পোস্ট দেওয়া আছে, পোস্ট পড়ো না? পোস্ট দেওয়া আছে, সেখানে অ্যাটেন্ডেন্স দিবা। বড় ধরনের জেনারেটিং স্টেশনে অধিক সংখ্যক ইউনিট বসানো হয়। এসব ক্ষেত্রে বাসবারগুলোকে কতগুলো অংশে বিভক্ত করা হয়, যাতে কোনো অংশে ত্রুটি সংঘটিত হলে সমগ্র বাসবার সিস্টেমের কার্যক্রম বন্ধ না হয়ে যায়। এজন্য পুরো বাসবারটিকে বাস কাপলারের সাহায্যে কয়েকটি অংশে বিভক্ত করে নেওয়া হয়। বাস কাপলার মূলত সার্কিট ব্রেকার এবং আইসোলেটের সমন্বয় মাত্র। আমরা যে দেখলাম সিঙ্গেল বাসবার ব্যবস্থাপনা, সেখানে কি করা ছিল, একটা বাসবার ছিল এবং সেটা ভাগ করা যাইতো না। যে ফিডারগুলো ছিল আমাদের, এই ফিডার লাইনগুলোকে আমরা ভাগ করতে পারতেছিলাম না। আর সেকশনালাইজ বাসবারে আমরা কি করব, এই ফিডার লাইনগুলোকে আমরা আলাদা আলাদা বিভক্ত করে রাখতে পারবো। যদি কোনো কারণে একটি অংশে ত্রুটি দেখা যায়, তাহলে বাকি ফিডারগুলোতে সরবরাহ অক্ষুণ্ণ থাকবে। এই সিস্টেমের জন্য একটা নতুন জিনিস ব্যবহার করতে হবে, সেটার নাম হচ্ছে বাস কাপলার। আর বাস কাপলার দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে সার্কিট ব্রেকার আর একটা হচ্ছে আইসোলেটর। আইসোলেটর কি বলছিলাম, একটা সুইচ। এই যে দেখতে পাচ্ছ একটা চিত্র, সেটা হচ্ছে আমাদের সেকশনালাইজড সিঙ্গেল বাসবার ব্যবস্থাপনা। দেখো এখানে জেনারেটিং স্টেশন দুইটা আছে, এখান থেকে আইসোলেটর সার্কিট ব্রেকার হয়ে আইসোলেটরে আসতেছে, বাসবারে দিচ্ছে। এখানে ব্যবহার করা হয়েছে মধ্যখানে আইসোলেটর, দুই পাশে ব্যবহার করা হয়েছে আইসোলেটর সুইচ, আর মাঝখানে ব্যবহার করা হয়েছে সার্কিট ব্রেকার। যদি কোনো কারণে আমাদের এই পাশের যদি ফল্ট দেখা দেয়, এই পাশটা অংশ যদি ফল্ট দেখা দেয়, তাহলে আমাদের এই পাশের অংশ কিন্তু সরবরাহ অক্ষুণ্ণ থাকবে। কারণ দুইটা আলাদা সেকশনালাইজড, আলাদা করে রাখা যাচ্ছে। এই পাশে আমরা আইসোলেটর সুইচ দিয়ে সার্কিট ব্রেকার অন করে এই পাশটা আমরা চালু রাখতে পারবো। এই পাশটা যদি আমাদের ফল্ট দেখা দেয় বা আমরা যদি এই পাশটা মেরামত করতে চাই, তো এই পাশে দেখো নিচের দিকে অনুরূপ ভাবে ফিডারের যেদিকে, সেদিকে আইসোলেটর লাগানো আছে, সার্কিট ব্রেকার লাগানো আছে, এবং এটা হচ্ছে সম্পূর্ণটা ফিডার লাইন। আর যদি দূরে আমরা ব্যবহার করতে চাই, দূরে যদি কোনো লাইন পাঠাইতে চাই, তো একটা ট্রান্সফরমার ব্যবহার করব, ট্রান্সফরমার দিয়ে এই ফিডারটা আমরা তৈরি করব। অনুরূপভাবে এই পাশেও একইভাবে তৈরি করা আছে। আর এই জিনিসটার নাম বলতেছি আমাদের গ্রিন কালারের যেটা, সেটাকে বলতেছি আমরা সম্পূর্ণ লাইনটাকে বাসবার। তাহলে আমরা সেকশনালাইজড বাসবার দেখলাম, তাহলে দুইটারই পার্থক্য যদি বলতে বলে আমরা বলতে পারবো যে সিঙ্গেল বাসবার এবং সেকশনালাইজড সিঙ্গেল বাসবারের মধ্যে পার্থক্য কি। সিঙ্গেল বাসবার ব্যবস্থাপনায় আমাদের এই যে আইসোলেটর ব্যবহার করছি, সার্কিট ব্রেকার, মাঝখানে কোনো কিছুই ছিল না। প্রথমে যেটা আমরা দেখলাম, এখানে কোনো কিছুই ছিল না, শুধুমাত্র একটা বাসবারের জন্য তামা বা অ্যালুমিনিয়ামের পাত দেওয়া আছে। আর এখানে যেটা ব্যবহার করছি আমরা একটা বাস কাপলার ব্যবহার করব। বাস কাপলার বলতে বোঝাচ্ছে আইসোলেটর এবং সার্কিট ব্রেকারের সমন্বয়। এবং এখানে দেওয়া নেই চিত্রে, এর চারপাশে আমাদের আগুনের হাত থেকে রক্ষা করার জন্য এখানে ব্যবহার করতে হবে একটা ফায়ার প্রুফ ওয়াল। এই চারপাশটাতে আমাদের একটা ওয়াল ব্যবহার করতে হবে আইসোলেটর এবং সার্কিট ব্রেকারের ওখানে। আবু সাহেব বলছো যে বুঝো নাই, কোনটা বুঝো নাই বললে একটু ভালো হতো। আমি আবার বলতেছি, দেখো এই বাসবার সেকশনালাইজড বাসবারটা হচ্ছে আলাদা আলাদা অংশে বিভক্ত করতে হবে। আলাদা আলাদা অংশ আমরা বাস কাপলার ব্যবহার করে বিভক্ত করব। বাস কাপলার মানে হচ্ছে সার্কিট ব্রেকার এবং আইসোলেটর, এই দুইটা সমন্বয়ে বাস কাপলার। আর এখানে একটা ফায়ার প্রুফ ওয়াল দেওয়া থাকবে। তো আমাদের এই পাশে যদি ত্রুটি দেখা যায়,
তো এই পাশে সরবরাহ, বাম পাশে ত্রুটি দেখা দিলে ডান পাশে সরবরাহ আমরা কি করতে পারি, অক্ষুণ্ণ রাখতে পারি। এই পাশে আমরা সুইচগুলো অফ করে দিয়ে, আইসোলেটর সুইচ অফ করে দিয়ে এই পাশটা আমাদের সরবরাহ বন্ধ করে দিয়ে এই পাশে সরবরাহ অক্ষুণ্ণ থাকবে। কিন্তু সিঙ্গেল বাসবার ব্যবস্থাপনা এই সুযোগ ছিল না, সবগুলো একটা পাতের মধ্যে সংযুক্ত করে দেওয়া আছে একটা বাসবারের মধ্যে। যদি ত্রুটি দেখা দেয় সম্পূর্ণ ফিডার লাইন এগুলো সবগুলো বন্ধ করে দিতে হবে। তো বাস কাপলারের চারপাশে আগুনের হাত থেকে নিরাপত্তার জন্য ফায়ার প্রুফ ওয়াল দেওয়ার ব্যবস্থা থাকে। বিভিন্ন সেকশনের সঠিক আন্তঃসংযোগ এবং আউটগোয়িং এ সার্কিটে লোডের সুষ্ঠু বন্টন ইত্যাদির জন্য সিস্টেমের সর্বোচ্চ সাফল্য পাওয়া যায়। এখন আমরা দেখব ডাবল বাসবার ব্যবস্থাপনা। ডাবল বাসবার সিঙ্গেল ব্রেকার বাসবার ব্যবস্থাপনাটা আমরা দেখি। তো এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, এখানে ডাবল কথাটা শব্দের অর্থ হচ্ছে ডাবল ব্রেকার, ডাবল বাসবার সিঙ্গেল সার্কিট ব্রেকার। ডাবল বাসবার ব্যবস্থাপনা, বাসবার দেওয়া আছে দুইটা, একটা দেখতে পাচ্ছ মেইন বাসবার, আর একটা হচ্ছে আমাদের অক্সিলিয়ারি বাসবার। উপরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে মেইন বাসবার আর নিচেরটা হচ্ছে অক্সিলিয়ারি আমাদের বাসবার। এই দুইটা বাসবার এখানে ব্যবহার করা হয়, এর জন্য নাম হচ্ছে ডাবল বাসবার। এই সিস্টেমের নাম হচ্ছে ডাবল বাসবার সিঙ্গেল ব্রেকার। ডাবল বাসবার সিঙ্গেল ব্রেকার। এই পাশে ব্যবহার করা হয়েছে বাস কাপলার আর সার্কিট ব্রেকার। বাস কাপলার, সার্কিট ব্রেকার এবং আইসোলেটরের সমন্বয়ে এর নাম দেওয়া হয়েছে বাস কাপলার। তো এখানে জেনারেটিং স্টেশনগুলো আছে, সেখান থেকে প্রতিটার জন্য আলাদা আলাদা আইসোলেটর সুইচ ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা জেনারেটিং স্টেশনে আলাদা আলাদা সুইচ ব্যবহার করা হয়েছে। সেখান থেকে আমাদের এই সার্কিট ব্রেকার আইসোলেটর হয়ে সার্কিট ব্রেকার হয়ে আমাদের ফিডার লাইনগুলো চলে যাবে। তো এটা সুবিধা হচ্ছে যদি কোনো কারণে আমাদের যদি মেইন বাস বার যদি আমরা মেরামত করতে চাই বা রক্ষণাবেক্ষণ ইত্যাদি যদি প্রয়োজন হয়, তাহলে আমরা অবিচ্ছিন্ন রেখে সরবরাহ যদি অবিচ্ছিন্ন রেখে আমরা লোড অক্সিলিয়ারি বাসবারে স্থানান্তর করতে পারবো। মনে করো আমাদের মেইন বাসবার আমরা মেরামত করব, তাহলে আমরা কি করব, এখানে আইসোলেটর সুইচ আছে, আইসোলেটর সুইচে এখানে অন করে দিব, এটা অফ করে দিব, দিয়ে আমরা মেইন বাসবারের সাথে কানেক্ট করে দিব যদি অক্সিলিয়ারি বাসবার আমরা মেরামত করতে চাই। আর যদি মেইন বাসবার মেরামত করতে চাই তাহলে আমরা অক্সিলিয়ারি বাসবারের সাথে কানেক্ট করব। তারপরে এর আরো সুবিধা হচ্ছে মেইন বাসবারে যদি সরবরাহ না ব্যাঘাত না ঘটিয়ে ফিডার সার্কিট ব্রেকার ইত্যাদি সহজে টেস্ট করতে পারবা। যে কোনো বাসে সহজে সহজ সার্কিট সংযোগ করা যাবে। রক্ষণাবেক্ষণের খরচটা তুলনামূলক কম হবে। এতে রিলের কাজে ব্যবহার করা যায়, বাস ভোল্টেজ এই রিলের কাজে ব্যবহার করা হয়। এটার অসুবিধা হচ্ছে যদি যে কোনো এই ব্যবস্থায় যদি কোনো বাস থেকে আরেক বাসে পাওয়ার ট্রান্সফার করার সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। মনে করো মেইন বাসবার আছে, আমি অক্সিলিয়ারি বাসবার স্থানান্তর করব, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে। রিলে ব্যবস্থা এবং কার্যক্রমটা এটা তুলনামূলক একটু জটিল। এগুলো হচ্ছে সুবিধা এবং অসুবিধা। তো আমরা এখানে দেখি কি বলছে। বড় ধরনের জেনারেটিং স্টেশনে সার্বক্ষণিক সরবরাহের জন্য এই ব্যবস্থাপনা গ্রহণ করা হয়। এতে দুটি বাসবার ব্যবহার করা হয়, যার একটি হচ্ছে মেইন বাসবার, অন্যটি হচ্ছে অক্সিলিয়ারি বা ট্রান্সফার বাসবার বলে। তাহলে একটু মনে থাকবে সবার যে ডাবল বাসবারের মানে হচ্ছে দুইটা বাসবার থাকবে, একটা হচ্ছে মেইন বাসবার আর একটা হচ্ছে, একজন বলছো রাসেল স্যার কোশ্চেন হবে কিভাবে সার্কিট কি ড্র করতে হবে। হ্যাঁ, যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে রচনামূলকে তাহলে আমাদের চিত্র অঙ্কন করতে হবে। অক্সিলিয়ারি বাসবার ব্যবহার করা হয় প্রতিটি জেনারেটর ও ফিডার বাসবারগুলোর সাথে সার্কিট ব্রেকার এবং আইসোলেটরের মাধ্যমে সংযুক্ত থাকে। এখন যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডাবল বাসবার ডাবল ব্রেকার ব্যবস্থাপনা। এর আগে আমরা দেখলাম ডাবল বাসবার সিঙ্গেল ব্রেকার, এখন দেখবো ডাবল ব্রেকার। এখানে যে সার্কিট ব্রেকার গুলো আছে সবগুলো ডাবল। এর আগে যেটা দেখছো, এর আগে দেখো এখানে ব্যবহার করা হয়েছে সার্কিট ব্রেকার সবগুলো সিঙ্গেল সার্কিট ব্রেকার। ডাবল বাসবার ছিল এর আগেরটা দুইটা, একটা মেইন বাসবার আর একটা হচ্ছে অক্সিলিয়ারি বাসবার। আর আমাদের সার্কিট ব্রেকার গুলো সবগুলো কি ছিল, সিঙ্গেল ছিল। আর এখানে যে সার্কিট ব্রেকার গুলো ব্যবহার করতে হবে দেখো ডাবল সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকার সবগুলা কি, এই যে হলুদ যেগুলো করে দেওয়া আছে সেগুলো হচ্ছে সার্কিট ব্রেকার। এখানে বাসবার আছে কয়টা, দুইটা, একটা মেইন বাসবার একটা অক্সিলিয়ারি বাসবার।
কিন্তু সার্কিট ব্রেকার কয়টা থাকবে, দুইটা করে সার্কিট ব্রেকার থাকবে। আর এগুলো হচ্ছে আমাদের ফিডার লাইন। ফিডার মানে হচ্ছে মোটা পরিবাহী বা কেবল, যেগুলো যে লাইনগুলো আমাদের চলে আসে সেগুলো হচ্ছে ফিডার লাইন। তো এখানে এখানে দেওয়া আছে জেনারেটর। দেখো জেনারেটর থেকে সার্কিট ব্রেকারে দেওয়া হয়, সার্কিট ব্রেকার থেকে আইসোলেটর, দুইটা আইসোলেটর সুইচ ব্যবহার করা হয়েছে। আইসোলেটর থেকে আসবে, যদি আমরা মেইন বাসবারে ব্যবহার করতে পারি, অক্সিলিয়ারি বাসবার দিয়ে সার্কিট ব্রেকারে আবার চলে আসবে। সার্কিট ব্রেকার হবে আমাদের দুইটা। তো এই সম্পর্কে আমরা একটু দেখি। এই সিস্টেমের সুবিধা হচ্ছে মেরামত রক্ষণাবেক্ষণের সময় বিদ্যুৎ সরবরাহ এটা ব্যাঘাত ন্যূনতম রাখা যায়। এর অসুবিধা হচ্ছে রক্ষণাবেক্ষণ খরচটা এর অনেক বেশি, এটা হচ্ছে অসুবিধা। তারপরে আছে সেকশনালাইজড ডাবল বাসবার। আমরা যেমন সিঙ্গেল বাসবারকে সেকশনালাইজড করে রাখছিলাম, মানে আলাদা করে রাখছিলাম, সেরকম ডাবল বাসবারকেও সেকশনালাইজড বা আলাদা করে রাখা যাবে। এই বাসবার ব্যবস্থাপনায় অক্সিলিয়ারি বাসবার ব্যবহার করা হয়। মেন বাসবারটি বাস কাপলারের সাহায্যে ভাগ করার ব্যবস্থা থাকে, কিন্তু অক্সিলিয়ারি বাসবারটি সেকশনে ভাগ করার ব্যবস্থা করা হয় না, কারণ এর প্রয়োজন পড়ে না এবং ব্যয় সাপেক্ষ। এ ধরনের বাসবারকে পৃথক রক্ষণাবেক্ষণ করা যায় এবং অক্সিলিয়ারি বাসবারের সাহায্যে যে কোনো একটি সেকশনকে অন্য সেকশনের সাথে সিনক্রোনাইজ করা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চিত্র, এখানে দুইটা বাসবার ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে মেইন বাসবার এবং অক্সিলিয়ারি বাসবার। আর এই জিনিসটা মধ্যখানে যেটা ব্যবহার করা হয়েছে সেটার নাম হচ্ছে বাস কাপলার। এই যে লেখা আছে বাস কাপলার, এটা দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত সার্কিট ব্রেকার এবং আইসোলেটর। যদি কোনো কারণে আমাদের মানে একটা অংশে বিচ্ছিন্ন করার দরকার হয়, যে একটা অংশ আমরা মেরামত করব বা একটা অংশে ফল্ট দেখা দিছে, তাহলে আমরা কি করব, আইসোলেটর সুইচ বন্ধ করে দিলে এই অংশটা আমাদের বিচ্ছিন্ন হয়ে যাবে। এই সিস্টেম থেকে বাসবার থেকে, মেইন বাসবার থেকে এটা বিচ্ছিন্ন হয়ে যাবে। আবার এটা অংশ বিচ্ছিন্ন করতে চাইলেও আমরা বিচ্ছিন্ন করতে পারবো। এটা হচ্ছে সেকশনালাইজড বাসবারের সুবিধা। তো এই হচ্ছে আমাদের বাস সিস্টেম। এরপরে আছে আমাদের, তো মেইন বাসবার থেকে অক্সিলিয়ারি বাসবারে যদি আমরা পাওয়ার স্থানান্তর করতে চাই, সেজন্য তার জন্য কয়েকটা ধাপ আছে। প্রথমে বাসবার বন্ধ বা ক্লোজ করতে হবে, এতে উভয় বাস এবং একই পটেনশিয়াল আসতে হবে। যদি প্রধান বাসবার থেকে আমরা যদি অক্সিলিয়ারি বাসবারে পাওয়ারটা স্থানান্তর করতে চাই, তাহলে আমাদের কয়েকটা ধাপ আছে। প্রথমে বাস কাপলার বন্ধ করতে হবে। বাস কাপলার মানে কি, সার্কিট ব্রেকার আইসোলেটর বন্ধ করতে হবে বা ক্লোজ করতে হবে। এতে উভয় বাসবার একই পটেনশিয়ালে আসবে, যাতে ভোল্টেজের মানটা একই থাকে, পটেনশিয়াল। এরপর অক্সিলিয়ারি বাসবারে আইসোলেটর গুলো বন্ধ বা ক্লোজ করতে হবে। তারপর আমরা অক্সিলিয়ারি বাসবারে আইসোলেটর গুলোকে ক্লোজ করব। এরপর মেইন বাসবারে আইসোলেটর গুলো রিং বাসবার। দেখো রিং বাসবার ব্যবস্থাপনায় মেইন অক্সিলিয়ারি বাসবারে প্রান্তদ্বয় বাস কাপলারের মাধ্যমে রিং বাসবার ব্যবস্থাপনায় আমাদের সরবরাহ অক্ষুণ্ণ রাখা যাবে। এই যে চিত্রটা দেখতে পাচ্ছ তোমরা, তো এটা সম্পূর্ণটা আমরা দেখো এখানে দেখতে পাচ্ছ যে জেনারেটর দেওয়া আছে কয়টা, তিনটা জেনারেটর ব্যবহার করা হয়েছে এখানে সার্কিট ব্রেকারের মাধ্যমে। সিঙ্গেল ব্রেক সার্কিট ব্রেকার আর কি, সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে, আইসোলেটরের মাধ্যমে এগুলো সংযোগ করা হয়েছে। এখানে ব্যবহার করা হয়েছে বাস কাপলার।
আর এখানে মাঝখানে ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে বাস কাপলার। আর এগুলো হচ্ছে আমাদের ফিডার লাইন, এই যে ফিডার ব্যবহার করা। তো রিং বাসবারের সুবিধা এবং অসুবিধা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা আমরা দেখি। সুবিধা হচ্ছে নমনীয় কার্যক্রম, এর কার্যক্রমটা হবে নমনীয়, এর দুই দিক থেকে সরবরাহ দেওয়া যায় এবং খরচটা অল্প হয়। অধিক নির্ভরযোগ্য এটা, প্রতিটি সার্কিটে দুই দিক থেকে ফিড হয়, মানে দুই দিক থেকে এটাকে সরবরাহ দেওয়া যায়। তো বাস সেকশনে যদি একটা সার্কিট ব্রেকার নষ্ট হয়ে যায়, সার্কিট ব্রেকার নষ্ট হলে ওই ব্রেকার সংযুক্ত বর্তনীটাকে বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে এর বর্তনীতে কোনো প্রভাব পড়বে না। এ জাতীয় ব্যবস্থা সরবরাহের জন্য দুটি পথ সরবরাহ করবে। এ ব্যবস্থাপনা একটি সার্কিট ব্রেকার সরবরাহ ব্যাহত হলে অন্য সার্কিট ব্রেকার সচল থাকে। এগুলো হচ্ছে রিং বাসবার ব্যবস্থাপনার সুবিধা। এখন অসুবিধা আছে, প্রতিটি সার্কিটের রিলেকে পরিচালনার জন্য নিজস্ব সম্ভাব্য উৎস থাকা দরকার। সার্কিট ব্রেকারের মাধ্যমে যদি কোনো একটি সেকশন বিচ্ছিন্ন করার পর বর্তনীতে এটাতে ওভারলোডিং সৃষ্টি হতে পারে, এটা একটা অসুবিধা। নতুনভাবে অতিরিক্ত সার্কিট সংযোগ করা এর মধ্যে কষ্টকর। যদি মেশ ব্যবস্থাপনা, সার্কিটে মেশ সংযোগের নোড বা বিন্দু হতে ট্যাপ করা থাকে। ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে, এগুলো হচ্ছে সার্কিট ব্রেকার, সবগুলো ব্যবহার করা হয়েছে, ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে। সার্কিট ব্রেকারকে সুইচ অফ করা কাজ করে যায়। এখানে প্রতিটি ফিডারের জন্য 1.5টি সার্কিট ব্রেকার ব্যবহৃত হয় বলে এই পদ্ধতির নাম বলা হয়েছে 1.5 সার্কিট ব্রেকার। এখন চিত্রটা কিরকম হবে আমরা দেখি। 1.5, এই যে বাস সিস্টেম, এটা হচ্ছে আমাদের এগুলো ফিডার লাইন, এই যে ফিডার 1, ফিডার 2, এইটা হচ্ছে আমাদের বাস বার। এই যে পাশে বাস ব্যবহার করা হয়েছে, এই পাশে